হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর। তো আবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও। তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো হান্ডি ফিশ। আপনারা হান্ডি চিকেন, হান্ডি মাটন তো অনেক খেয়েছেন, তো আমি যেভাবে হান্ডি ফিশ বানাচ্ছি ওভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমি কিভাবে বানাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো হান্ডি ফিশ বানানোর জন্য এখানে আমি 4 পিস নিয়ে নিয়েছি রুই মাছ, রিং পিস আছে। তো মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি। আর 2টো টমেটো এভাবে কেটে নিয়েছি। 2টো লঙ্কা নিয়েছি, একটা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটা গোটা আছে। তো হান্ডি ফিশ বানানোর জন্য এই যে এই হান্ডিটা আমি নিয়ে নিয়েছি, এই হান্ডির মধ্যেই বানাবো হান্ডি ফিশ। তো একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এই যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেবো। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তো ঝালের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, সামান্য একটু দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 4 চামচ সর্ষের তেল, এখানে অর্ধেকটা এর মধ্যে দেবো আর অর্ধেকটা রেখে দেবো। তো অর্ধেকটা দিয়ে দিলাম। তো এবার সমস্ত কিছু মশলা ভালো করে মাখিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে সময় ধরে মাখাতে হবে। এই যে ভালো করে পেঁয়াজ, টমেটো, লঙ্কা সমস্ত মশলা বেশ ভালো করে এই যে দেখতে পাচ্ছেন মাখিয়ে নিয়েছি। এবার রুই মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো আরও একটু দিয়ে দিচ্ছি নুন। ভালো করে আবার মাছের সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন আমি মাছের সাথে পেঁয়াজ, টমেটো মশলা দিয়ে সমস্ত কিছু বেশ ভালো করে অনেকক্ষণ সময় ধরে মাখিয়ে নিয়েছি। একটা পাতিলেবু নিয়ে নিয়েছি, এই পাতিলেবু অর্ধেকটা কেটে এই মাছের সাথে দিয়ে দেবো। তো পাতিলেবুর রসটা ভালো করে চেপে দিয়ে দিচ্ছি। তো এই অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম এর মধ্যে। তো এর মধ্যে যে বীজগুলো পড়ে আছে ওগুলো তুলে নিচ্ছি, নাহলে মুখে পড়লে কিন্তু খুবই খারাপ লাগবে খেতে। এই যে 2টো বীজ তুলে ফেলে দিচ্ছি। আর দিচ্ছি এর মধ্যে ওই 1/2 চামচ মতো আদা রসুন বাটা। আবার এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তো আদা রসুন বাটা আর লেবুর রসটা দিয়ে মাখিয়ে নিয়েছি। হান্ডি ফিশ বানানোর জন্য এই হান্ডিটা নিয়েছিলাম। এই হান্ডির মধ্যে যে মশলা মাখানো মাছটা, সমস্ত মশলা পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম, ওই মাছটা এই হান্ডির মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি। এই বাটির মধ্যে লেগে তার মতো একটু জল দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে ওই মাছের সাথে দিয়ে দেবো। 1 কাপ মতো জল দিয়ে সমস্ত মশলাগুলো ধুয়ে নিয়েছি। এই মশলা ধোয়া জলটা হাঁড়ির মধ্যে মিশিয়ে দিচ্ছি। রেখেছিলাম সর্ষের তেল এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। সর্ষের তেলটা ছড়িয়ে দিচ্ছি, হালকা ভাবে এটা মিশিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি। হাই ফ্লেমে 5 মিনিট এটা রান্না করব। তো গ্যাস এটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে এটা রান্না। তো 5 মিনিট এটা হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো করে দিচ্ছি, একদম লো ফ্লেমে এটা 15 থেকে 20 মিনিট রান্না করব। এটা 10 মিনিট উনুনে বসানো আছে। এবার এটা হালকা নাড়িয়ে নেবো, নাই তলায় লেগে যেতে পারে। তো এটা এইভাবেই কিন্তু বারবার এটা নাড়াতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এখনো 10 মিনিট এটা রান্না করব। 20 থেকে 30 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। গ্যাস অফ করে দিচ্ছি। এভাবেই ঢাকা দিয়ে আরো 5 মিনিট এটা রেখে দেবো। 5 মিনিট এটা এভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন হান্ডি ফিশ। এবার এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি।